নতুন করে কোন সিনেমা আসছে, এক পাগলরে জিজ্ঞাসা করছে, কিরে সিনেমা কেমন দেখলি? কয় সিনেমা হলের ভিতরে বৈশা কয়েক রাকাত নফল নামাজ পড়ছি। এরপর আবার কইতেছে আমি কোরআনে হাফেজ। আফসোস, আল্লাহ যে আযাব দেয় নাই এখনো ঠিক রাখছে। চিন্তা করে, ইমাম আবু ইউসুফ আলাইহির রহমান হানাফি মাযহাবের এত বড় আলেম, তরমুজ মানুষ ফেলে দিলে রাত গভীরে রুমাল দিয়ে চেহারা পেঁচায়া তরমুজ গুলা কুড়ায় কুড়ায় আনতে, খোসা গুলা কুড়ায় কুড়ায় এনে ধুয়ে ওইখান থেকে ছাল গুলা উঠায় খেতে, মানুষের ফেলে দেওয়া খোসা থেকে তরমুজ গুলা উঠায় খেতেন। যদি ওই ইমামের সামনে আমার আল্লাহ দাঁড় করা দেয়, একটু জবাব দে, তোর কি অবদান ছিল ইসলামের জন্য? এক মুহূর্তের জন্য জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না। ইমাম বুখারী আলাইহির রহমা হাদিস নিতে গিয়ে 6 মাস সফর করে গেছেন, রক্ত পেশাব হয়ে গেছে, এরপরও পথ ছাড়ে নাই। এই কষ্টের পরে দিন বিজয়ী হয়েছে, কোরআন হাদিস আমরা পেয়েছি। আল্লাহর কাছে প্রতিনিয়ত বলি, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, এমন আলেম যেন আল্লাহ বানায় দেন, যে আলেম ইলমকে কাজে লাগিয়েছে এমন আলেম বানায়া যেন দুনিয়া আখিরাতে কবুল করে নেন। পড়েন আমিন। 4টা শেষ। 5ম নম্বরে নবীজি বলেন, আতার রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে। সারা বাংলাদেশে এই দৃশ্য থাকলেও তারা আশের মাটিতে নাই। কি বলেন? সবাই কোন আছে? বিবাহিতরা কয় না, বিবাহিতরা খালি দাঁত কেলাইছে। হুজুর দেশ চলে এখন মহিলাকে কথায়, ঠিক আরেকটু আসতে কম। ওয়াল্লাহু আমরুহুম ইমরাহ, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন ওই দেশের কোনদিন কল্যাণ আসবে না যেই দেশের নেতৃত্ব দিবে নারীরা, নারীরা, নারীরা। কি ঠিক করবেন না তো? এখন আপনি ঠিক না কইলেই রসুলের কথা তো আর মিথ্যা হবে না। এই ওয়াজ করলে অনেকের মনটা বেজার হয়ে যায়। হুজুর এই ওয়াজটা বাদ দিয়া করেন, আর ওয়াজ নাই। আপনি যত হিস্ট্রি ঘাটেন, 200 বছরের হিস্ট্রি ঘেটে দেখেন, তারা নিজেরা আমাদেরকে, নারীদেরকে গুলায় খাইয়েছে। তারা নিজেদের ভবনে, নিজেদের জায়গায়, নিজেদের দেশে কোথাও নারীদেরকে তারা নেতৃত্ব দেয় নাই। আর আমগরেন না গুলায় খাওয়াইছে, খা। তাহলে চিন্তা করেন কেন আযাব আসতেছে। 5 নাম্বার পর্যন্ত আসছি, মিলছে মিলছে। 6 নাম্বার আল্লাহর হাবিব বলেন, 6 নম্বরে নবীজি বলেন, আক্কা উম্মাহু, মাকে সন্তান বড় কষ্ট দিবে। এমনও মা দেখেছি গোয়াল ঘরের মধ্যে ঘুমায় আছে, পাশে সন্তানের বড় দালান বাড়ি, মা গোয়াল ঘরে ঘুমায় আছে। পুলিশ গিয়ে সন্তানকে ডেকে আনছে, কেমনে পারলি তোর মারে রাখতে? মাকে যখন প্রশ্ন করছে, মা তোমার কোনো অভিযোগ আছে? মা বলে, না না আমার কোনো অভিযোগ নাই, ছোট্ট একটা কথা আছে। আমি আমার ছোট্ট পেটের ভিতরে আমার কলিজার টুকরা সন্তানকে জায়গা দিয়েছিলাম, আজকে তার এত বড় বাড়ি হয়েছে,
সবার জায়গা হয়েছে, মায়ের জায়গা হয় না। এমন মাকে যারা কষ্ট দিলেন, 6 নম্বরের পরে 7 নম্বরে নবীজি বলেন আদনা সাদিকহু, বন্ধুদের জন্য বন্ধু বড় পাগল হয়ে যাবে। এখন দেখবেন বন্ধুর জন্য সব যুবকরা পাগল, মা বাপ চিনে না, ঠিক কিনা? আরো জোরে কোন? হ্যাঁ, বাস্তব তো এগুলা। 7 নম্বরের পরে এবার 8 নম্বরে নবীজি কি বলে, দুনিয়াতে কেন ভূমিকম্প, একটু মিলান। নবীজি বলেন আকসা আবাহু, বাপকে পর বানায় নিবি। বাপে ডাক দিলে খারাপ লাগে, বাপে সন্তানকে আদর করলে খারাপ লাগে, সন্তানটা বাবার পাশে দাঁড়ায় না। আমি এখনো মাঝে মাঝে গিয়ে আমার আব্বার পাশে ঘুমায়া থাকি। আমি দেখি প্রায় সময় আব্বা যখন মনে করছে আমার ঘুম চলে আসছে, মাথার মধ্যে বাপ হাত বুলায় দেয় আর বলে বাজান অনেক কষ্ট হয় তোর। আমার আব্বা একজন বড় আলেম। আব্বা যখন হাতটা বুলায় দেয়, ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমি মিলে দেখি আমার বাপ আমারে কত আদর করে, আমিও তো আমার সন্তানের এমন আদর করি। এই সন্তান বাপেরে বড় পর মনে করবে, বন্ধুরে বড় আপন মনে করবে। যুবকদেরকে বলি, বাপ কোনোদিন পর হতে পারে না। শাসন যেই বাপ করে, ওই বাপ তোমারে ভালোবেসে তোমার ভবিষ্যৎ সুন্দর জন্য শাসন করে, ঠিক কিনা বলেন? এরপরে 9 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন দুনিয়ার ভিতরে কেন ভূমিকম্প হয়। জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হবে, চিল্লা চিল্লি শুরু হবে, খতিবকে বাধা দেওয়া হবে, ইমামের বিরোধিতা করা হবে। এগুলো ভূমিকম্প হওয়ার আলামত, ঠিক কিনা বলে? 2024 সনে 39 বার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, 39 বার। এটা পূর্ব দিকের দেশ, সতর্ক হন। ভূতত্ত্ববিদেরা বলছে বাংলাদেশের যেই ভূমিকম্পটা আসতেছে বাংলাদেশের দিকে, এটা 8.9 মাত্রার, এর চেয়ে বেশি হতে পারে। আল্লাহর কসম, যদি এই ভূমিকম্প চলে আসে 100 বছরেও ভূমিকম্পের পরে মাথা উঁচু করে বাংলাদেশ দাঁড়াতে পারবে না। 100 বছরেও। যদি মুসলমান বাঁচতে চান, এখন থেকে নামাজের দিকে আসেন। 39টা ভূমিকম্প হয়েছে। সব ভূমিকম্প গুলা 4 মাত্রার, 5 মাত্রার, 6 মাত্রার হয়েছে। ছোট ছোট ভূমিকম্পে নামাজিরা যখন সিজদার জন্য চলে গেছে, আর আল্লাহ যখন ভূমিকম্পের একটা ধাক্কা মেরেছে, ওই নামাজিদের সিজদার কারণে, তাহাজ্জুদ গুজারির সিজদার কারণে, আল্লাহ তালেবুল ইলম কোরআন তেলাওয়াত করতেছে, ছোট ছোট বাচ্চাদের ওই রাত্রির তেলাওয়াতের কারণে আমার দেশের ভূমিকম্প যিনি উঠায় নিয়েছেন তিনি কে? খবরদার। এজন্য যারা বসছেন আমার সামনে, কোশ্চিন কালেও আলেমদের সঙ্গে বেয়াদবি করতে যায় না। ভুল হইলে এটা আপনি শুধরাই দিবেন, সুন্দর করে বলবেন, এমন ভাবে বলবেন যেন তিনি ব্যথা না নেন, কষ্ট না নেন, এমন ভাবে বলবেন। যদি আপনার কাছে মনে হয় ওনার এই কথাটা ভুল হয়েছে, অত্যন্ত আদবের সাথে এটা বলার চেষ্টা করবেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ 9 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 10 নাম্বার। মাশাআল্লাহ। 10 নম্বরে প্রিয় ভাইরা আমার,
আল্লাহর হাবিব ইরশাদ করেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, একজন আরেকজনকে সম্মান করবে কিন্তু পিছনে দোয়া করার মতো সম্মান না, পিছনে পিছনে বদদোয়া দেওয়ার মতো সম্মান করবে। হুজুর এটা আবার কেমন? ডান দিক দিয়ে হাইটা যাচ্ছে, বাম দিক দিয়ে আরেকজন হাইটা যাচ্ছে, ডান দিকে উনি নেতা আর উনি সাধারণ একজন পাবলিক, দেখেই ডাক দিচ্ছে এদিকে। আপনি দৌড়ায় আসছেন, কি যে ভাই সালাম দেস না, দে সালাম দে। তখন আপনি চিন্তা করছেন যে না আপনি দেখি নাই তো, দেখোস না কি লিগা, একবার দেওয়ার পরে হয় না, আরেকবার সালাম দে, এরপরে আরেকবার সালাম দে। এরকম লোক আছে না নাই? নবীজি বলেন তারে মানুষ সম্মান করে শুধুমাত্র তার গুন্ডামিকে ভয় করে, তার চাঁদাবাজিরে ভয় করে, তার অস্ত্রকে ভয় করে, মানুষ হিসাবে তারে সম্মান করে না। এই লোক সমাজের নিকৃষ্ট, এমন নেতাদের কারণে ভূমিকম্প আসে, ঠিক কিনা বলেন? 10 নম্বরটা শেষ, বাকি আছে এখনো 5টা। শুনবেন না আজকে থাকবে? সুবহানাল্লাহ, এই 5টাও শুনবেন। এবার 11 নাম্বার শুনেন। মাশাআল্লাহ, একজন উঠে গেছে। চিন্তা করছে যে 5টা তো অনেক সময় লাগবে মনে হয়। না না, রাত পোয়ানোর সিস্টেম নেই, 12টার আগে সব কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা তো ওয়াজও কম করিনি। আমাদের লম্বা একটা সময়ে যত কথা ছিল সবই আল্লাহ অল্পের ভিতরে বরকত দিয়ে দিস। তাহলে কয়টা গেছে? 10টা শেষ না? এবার কয় নাম্বার? সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় ফাসিকরা নেতা হবে। আওয়াজ করে বলেন কারা নেতা হবে? আরো জোরে, নেতা তোমার ভয় নাই। পরে সুন্দর করে স্লোগান দিচ্ছে রাজপথ ছাড়িনি। কিছুদিন পরে নেতারে গিয়ে বলছে নেতা বাজার কমিটির পদটা যদি আমারে দিতেন, বাজারটা খাইয়ে ফেলতাম আমি। এরকম আছে না? নেতা কইছে না তুই যে বেশি খেয়ে ফেলবি এটা আমি আগে থেকে জানতাম, তুই তো রাক্ষসে মাছের মতো, এই জন্য তোরে দেইনি, অন্যগুলারে দিছি। ওর কাছ থেকে 2 লাখ টাকা পাইছি, এরপরে ও যা খাওয়ার খাক, তবে একটু রয়ে শুয়ে খাইস। চিন্তা করেন মানুষ কিরকম আমরা। এরপরে নেতারে খুঁজে, তাহলে ঠিক আছে, তাহলে ওই যে অটোগুলো আছে ওইগুলো আমার দায়িত্বে দেন, প্রত্যেক অটোর কাছ থেকে 20 টাকা করে আমি নিমু দিলি। অটো কি তোর? চিন্তা করেন বাংলাদেশের সিস্টেম। হ্যাঁ, ট্রাক যাবে, এটার মধ্যে চান্দাবাজি করে, লাঠি কয়টা নিয়ে দে, যে জায়গায় কি কয়টা পৌরসভার বিল, তুই পৌরসভার কি? এই রকম যত চাঁদাবাজি হয়, খবরদার মুসলমান হুঁশিয়ার হয়ে যান। আল্লাহর হাবিব বলেন লাইসা মিন্না, ওই লোক আমার দলভুক্ত না। মান হামালা আলাইনা সিলাব, যে অস্ত্র নিয়ে মুসলমানকে তাক করবে, বন্দুক নিয়ে গুন্ডামি করবে, রামদা নিয়ে মুসলমানকে দৌড়াবে, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। আপনার নামাজের কর পড়ে যেতে পারে কপালের ভিতরে, একেবারে প্রথম কাতারে গিয়ে আপনি নামাজ পড়তে পারেন, লাভ নাই, কোনো লাভ নেই। এই যে আমি যতটুকু বললাম, আপনার নেতা যদি ফাসেক হয় আপনিও তো ফাসেক। যার নেতার নামাজ নাই, কর্মী নামাজ এলো কেমনে? কর্মী নামাজের ভিতরে গিয়ে চিন্তা করবে ওযু কি নামাজের জন্য করছি না নেতার জন্য করছি। কি আশ্চর্যকর, কোন নেতার নাম মুখে নিলেও ওযু করতে হবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। চিন্তা করে নেতারে কই নিছে। এই কথা যদি বলতো যে নবীর নামটা নিলে মুখে ওযু করতে হবে, তাও তো মনে বুঝাইতাম।
নবীজির নাম নিলে মুখে উজু করতে হয় না, কিন্তু নেতার নাম নিলে উজু করা লাগবে। আল্লাহু আকবার, কি নেতা! আমরা বর্তমানে এই সময়ে আমাদের রাজনীতিকে আমরা ধর্ম বানায় নিয়েছি। ইসলামের চাইতে রাজনীতিকে সবচেয়ে বড় ধর্ম বলে মনে করি। এজন্য অনেক মুসলমান শুধু নামে মুসলমান, অনেকে ঈমান হারা হয়ে কবরে যাচ্ছে। ঠিক কিনা কর? কয়জন ঈমান নিয়ে যাইতে পারে একটু চিন্তা করে। অসংখ্য লোক নবীর চাইতে নেতারে বড় মনে করি। এই লোকরে যখন জিজ্ঞাসা করবে উনি কে, কি মতামত, যে লোকটা বলছে নেতা তোমার ভয় নাই, হাবিজাবি যারা দিলেন, এই লোক ওইখানে গিয়ে হাবিজাবি বললে ফায়াদ্রিবুহু দরবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে, কোনো আওয়াজ হবে না, চিৎকার হবে এত জোরে আপনি খালি শুনেন নাই। কিন্তু দেখবেন একটা গরু বেঁধে রাখছে, ছিঁড়ে চলে গেছে, চিৎকারের আওয়াজ ওই বোবা প্রাণী শুনে হয়তো আপনি শুনতে পারেন না। এরপরে নবীজি 12 নম্বরে বলেন, এমন সময় আসবে জাইমুল কওমে আরজালুহুম, বড় বড় নেতা, বড় বড় দুশ্চরিত্র হবে। এমন দুশ্চরিত্র লোকগুলা নেতা আমাদের সমাজের ভিতরে ছিল কি ছিল না? সবাই তো কয় না। এরকম এক পাগলাও ছিল। পাগলা সারাদিন কইছে আসেন আলিফ বাতাসাকে আমরা কম পড়ছি, আমাদের সাথে বাহাস করবে। আমি চিন্তা করলাম আল্লাহ, তারে না জানি কেমন পিটান আপনি পিটান। ওই দিনই আমি মাহফিল করে ফিরতেছিলাম, যেদিন বাহাস বাহাস বেশি বলছে, মাহফিল করে ফিরতেছিলাম, হঠাৎ করে দেখি সারাদিন যে লোকটা বলছে বাহাস বাহাস, রাত্রিবেলায় শুনি নায়িকার সাথে তার কল রেকর্ড ফাঁস। পরে শুনি ফ্যানটা তার মাথায় খুলে পড়ছে। আমি আইজও ফ্যান জোরে চালাই না, যে আল্লাহ কোন সময় না জানি তার কথা আমি মাহফিলে কইছি, আপনি বেজার হয়ে গেছেন, যদি আমার মাথায় ফ্যানটা ভাঙা পড়ে উপায় নেই। চিন্তা করেন, পাগলামি বাদ দেন। এরপরে নবীজি 13 নম্বরে বলেন, মাশাআল্লাহ শেষ দিকে চলে আসছে। 13 নম্বরে নবীজি বলেন, এমন সময় আসবে জাহারাতিল কাইনাতুল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে। 5 তারিখের পরে, আমি খুব কঠিন ভাষায় বলতে চাই, 5 তারিখের পরে আমরা আমাদের চেতনা অনেকে ভুলে গেছি। ছোট ছোট বাচ্চারা এদেশে তাওহীদ পন্থী জনতাকে সামনে নিয়ে, আপামর জনসাধারণকে সাথে নিয়ে, গায়ে গা মিলিয়ে, কণ্ঠ মিলিয়ে একসাথে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনজাস্টিস আর দেখতে চাই না। ওই বাচ্চাদেরকে আমরা বলতে চাই, কোরআন ছাড়া জাস্টিস আসতে পারে না, পারে না, পারে না। ছোট ছোট বাচ্চারা, তাদের গলা থেকে কি শব্দ আল্লাহ বের করে দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই, ইনজাস্টিস আর আমরা দেখতে চাই না। একটু চিন্তা করে দেখেন, 6 বছর না 8 বছরের আসিয়াকে দর্শিতা হতে হলো রমাদান মাসে। যৌন বিকৃতির এখনো কোনো কর্মকাণ্ড বাদ নাই যেটা ঘটানো হয়নি। আসিয়াকে কবরে যাওয়ার আগে যারা দর্শন করেছে, শরীয়তের মানদণ্ডে শাস্তি দিয়ে প্রত্যেকটাকে যদি কবরে দেওয়া হতো, বাংলাদেশের দর্শনটা মাইনাসের কোটায় চলে যেত। ঠিক কিনা বলে? মাইনাসের কোটায় চলে যেত। কিন্তু বড়ই আফসোস আর পরিতাপের বিষয়, আমরা বাংলাদেশে সবকিছু পারি, বুঝিও সব। 54টা বছর চলে গেছে, আল কোরআনের একটা বিধান বাংলাদেশে আমরা আজ অবধি স্টাবলিশ করতে পারি নাই। ঠিক কিনা বলে? বড় দুঃখ আমাদের। দেখেন এখন আমাদের দেশে 5 তারিখের পরে অনেকেই এই চেতনাকে বিক্রি করে কনসার্ট করছে।
কনসার্ট করছে। অবাধ স্বাধীনতা সবসময় ভালো হয় না। এই জন্য আমরা বলবো আলহামদুলিল্লাহ, ঈদের পরে এই সুন্দরতম একটা আয়োজন যুবকরাই তো করছে। যুবকরা না আসলে যেমন এই আন্দোলন সফল হইতো না। ওই যে খালিদ বিন ওয়ালিদের কথা বলছিলাম, একজন মারা যাবে, সাথে সাথে আরেকজন পাশ থেকে দাঁড়ায় যাবে, এই চেতনা আমরা 5 তারিখের যুবকদের মধ্যেও দেখেছি, ঠিক কিনা বলেন? জায়গায় যেটা মারা গেছে, পুলিশ নিজে বলতেছে স্যার যেটারে মারি ওইটাই মরে, পাশেরটা আর সরে না। এটা মুসলমানদের ইমানি চেতনা। এই যুবকরা যে ইমানি চেতনায় নতুন করে জাগ্রত হয়েছে, ওই যুবকদেরকে আমরা নষ্ট হতে দিতে চাই না, তারা বিপদগামী হবে এটা আমরা চাই না। এরপরে নবীজি বলেন 14 নম্বরে শুরিবাতিল খামর, চারদিকে মদ বেড়ে যাবে, জুয়া বেড়ে যাবে, আফিম বেড়ে যাবে, মেরে চুয়েনা বেড়ে যাবে, ইয়াবা বেড়ে যাবে, ফেন্সিডিল বেড়ে যাবে, প্যাথেডিন বেড়ে যাবে, এলএসডি বেড়ে যাবে। বাড়ছে না কমছে? কি পরিমাণ বাড়ছে আপনি চিন্তা করতে পারেন? আজকেও ধরা পড়ছে একটা নারী, তার পুরা শরীরের ভিতরে হাজার হাজার পিস ইয়াবা। আমি একবার কক্সবাজার থেকে আসতেছি, তা আমার জোর করে চেকার নামাইছে যে হুজুর একটা জিনিস দেখাই দে, আপনি মাহফিলে বইলেন। আমি বললাম যে পুলিশ আবার কি দেখাবে? তো পুলিশ খুব জোর করে নিয়ে আদর আপ্যায়ন করে নিয়ে চাটা খাওয়াইছে, খাওয়াটা একটা কোরআন আছে। আমি চিন্তা করলাম যে মাশাআল্লাহ পুলিশটা তো ভালো, কোরআন শরীফ নিয়ে আসছে, কিছু জিজ্ঞাসা করবে কিনা। তো সে কোরআন শরীফটা খুলতে খুলতে মাঝখানে খুলে আমার দেখাচ্ছে, দেখেন হুজুর এই যে মাঝখানের জায়গাটা কাটছে। আমি তো অবাক হয়ে গেছি, কি এই জায়গায় এরকম কাটা কেন? দেখি কোরআনের মাঝখানে বিশাল কাটা। হুজুর এই জায়গাটার ভিতরে পুরাটা ভরে ইয়াবার ইয়াবা দিয়ে ভরপুর করে এরপরে নিয়ে আসছে হুজুর। আমি চিন্তা করলাম, হারে মুসলমান, ইমানের দাম কেমনে এত কমে গেল। অথচ আমি আমেরিকার একটা ভিডিও দেখতেছিলাম, এক বোনকে একজন খ্রিস্টান এসে বলতেছে যে তোমাকে একটা আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে দিই, তুমি রোজাটা ভেঙে ফেলো। সে বলছে ইম্পসিবল, এটা ইম্পসিবল, কোশ্চিন কালেও সম্ভব না, কারণ আমি তো এখন রোজার মধ্যে আছি। এরপরে বলছে ঠিক আছে তাহলে তুমি মোটামুটি আমার কাছ থেকে $1000 নাও, তারপরে রোজাটা ভাঙো। বাংলা টাকা 1 লাখ টাকার বেশি। কিছু না জানা, এটা তো কোনোভাবে সম্ভব না। কিছু $2000 নাও, $3000 নাও, $4000 নাও, $5000 নাও। তো মহিলাটা বলছে তুমি যতই বলো আমি আমার রোজাটা ভাঙতে পারবো না, রোজাটা আমি আমার আল্লাহর জন্য রাখছি। জোরে করে আল্লাহ। সেই আল্লাহ আপনাকে দেখতেছে প্রতিনিয়ত। हर हमेशा ओ देने को तैयार हो, और जो ना मांगे उससे ओ बेजाड़ हो। দুনিয়ার সব মালিকেরা একবার, দুইবার, তিনবার দিবে, চতুর্থবার গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। আমার আল্লাহ 1000 বার, 1,00,000 বার না, কোটি বারও যদি আপনি চান, আল্লাহ খুশি হয়ে যাবে। যত চাবেন যিনি বারবার দিবেন তিনি কে? নেশা ছেড়ে আল্লাহর দিকে আসেন। হুজুর এটা কি সারা যায়? আল্লাহর কসম 15 দিন আপনি শুধু নিয়ত করেন, নামাজের দিকে যান, সিগারেট আগে খাইতেন 2 প্যাকেট, এখন 3-4টা খান, 5-6টা খান, আস্তে অভ্যাস কমায় নিয়ে আসেন। এইভাবে কমাইতে 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 দেখবেন 15 দিন মাত্র, শেষের কয়েকটা দিন আর খাবেন না, একেবারে বন্ধ, স্টপ করে দিবেন। এরপরে যখন দেখবেন আর কয়েকটা সপ্তাহ গেছে, কোনোদিন যে আপনি সিগারেট খাইতেন, এরকম একটা বিষাক্ত ধোঁয়ার নেশা আপনার ছিল, যেই ধোঁয়া পুরা জাহান্নাম ভরা থাকবে, আর দুঃখ আর দুখান পুরা জাহান্নাম ভরা থাকবে ধোঁয়া দিয়ে, এরকম বাজে একটা নেশা আপনার ছিল। এটা মনে হইলে আপনার ভিতরে, নিজের ভিতরে একটা ঘৃণা আসবে, কেমনে খেয়েছি এটা। খালি নিজের সিদ্ধান্ত নেই। সর্বশেষ 15 নম্বরে নবীজি বলেন ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা। আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে,
আমরা দেখেছি অনেকে আলেমদেরকে দেখলে কাঠমোল্লা বলে, ঠিক তো কোন নাই? আরেকটু আসতে কোন। অনেকে আলেমদেরকে দেখলে বলে মৌলবাদী, অনেকে আলেমদেরকে দেখলে আঙ্গুল উঠায় রাজাকার বলতে চায়। বাংলাদেশের পতিত যশা সর্বজন শ্রদ্ধেয় আলেম, তাফসীর অঙ্গনের অন্যতম রূপকার আল্লামা মরহুম দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, উনাকে যারা রাজাকার বলেছিল, এই একটা শব্দের কারণে জালেমদের পতন ত্বরান্বিত হয়েছে। পালায়া যাওয়ার সময় রাজাকার রাজাকার এই শব্দ মুখরিত হয়েছে। আল্লাহ শোনায় দিয়েছে গালি কখনো কখনো সম্মানের জন্য হতে পারে, ঠিক নেই? কি বোঝা গেল? সারা দুনিয়ার ভিতরে বিদেশে পর্যন্ত বলছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। এবার শোনেন কি কি আযাব আসবে পৃথিবীতে। শেষ কথা বলি খুব সংক্ষেপে। এই কথাটা বলতে বলতে আমার ভলান্টিয়ার আপনাদের কাছে যাবে, কিছু কিছু আপনারা দিবেন। কারা কারা কৃপণ তারা ছাড়া, কৃপণটা দিয়েন না। কে কে কৃপণ না একটু হাতগুলা উঠান। মানে কৃপণ না যারা, আল্লাহরে দেখান। আল্লাহ নিজে কোরআনের ভিতরে বলছে ওয়া কানাল ইনসানু কাতুরা, মানুষ বড় কৃপণ, বড় কিপটা। আপনারা এটা আল্লাহরে দেখান, হাতটা উঠান, বলেন আল্লাহ আমরা কৃপণ না। বলেন আল্লাহ আমরা কৃপণ নই। এবার আপনারা হাতটা পকেটের দিকে দেন, বের করে প্রস্তুত রাখেন। শেষ কথাগুলো শুনতে শুনতে আপনারা কিছু কিছু দিয়ে দিবেন। পৃথিবীতে শাস্তি আসবে, ভূমিকম্প, শাস্তি আসবে, আগুন, অদৃশ্য আগুনে দাও দাও করে জ্বলবে। লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায় দেখেন, পৃথিবীর স্বপ্ন কেমন যেন পুড়ে গেছে। কোন আওয়াজ নাই, কোন শব্দ নাই, নিঃশব্দ হয়ে গেছে। লাস ভেগাসের মতো পাপের রজনী, লাস ভেগাসের মতো পাপের রাজ্য, রাত হলে যেখানে পাপ আর পাপ, দিনেও পাপের কোনো অভাব নাই। এই সব দেশগুলো আল্লাহ জ্বালায় দিচ্ছে। থাইল্যান্ডের মতো দেশ আল্লাহ তাআলা কেমনে ধরছে আপনি দেখছেন। হসফান মানে ভূমিকম্প। আবারও বলি পূর্ব দিকে ভূমিকম্প আসবে। এই 2025-এ অনেক কিছু হতে পারে। শুনতে পারে লস অ্যাঞ্জেলেসের মতো অনেক দেশে দাও দাও করে আগুন জ্বলবে। ইউরোপের দেশগুলোর অনেক জায়গায়, অনেক জায়গায় পানির জন্য মানুষ চিৎকার করে কাঁদবে, পানি পানি বলে চিৎকার করবে। অনেক জায়গার ভিতরে ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে যাবে, এল নিনো লেগে যাবে, দুর্ভিক্ষ দেখা দিবে। মুসলমান যদি আপনি বাঁচতে চান, জমিন যার, সেই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে নেন, অবশ্যই যিনি আমাদেরকে কবুল করে নেবেন তিনি কে? শুধু স্লোগান নয়। আমরা এখন খালি কিছু হলে স্লোগান দেই, দিল্লি না ঢাকা। যদি কাজে না লাগান কিছুদিন পরে দেখবেন সব ফাঁকা ফাঁকা। কাজে যদি না লাগান এমন মুসিবত আসতেছে আপনি চিন্তা করতে পারবেন না, সব ফাঁকা হয়ে যাবে। কাজে লাগান সময়টা। আল্লাহ তাআলা বড় একটা সুযোগ দিয়েছেন, এই সুযোগটারে কাজে লাগান মেহেরবানি করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুবারক সময়ের পূর্ণ বরকত আল্লাহ দান করুক, পড়েন আমিন। যুবকদেরকে শেষ সময়ে আবারও অনুরোধ করবো, আমার প্রাণ প্রিয় যুবকেরা নামাজের দিকে আসেন। যে 100 জনের উপরে যুবক মিলে মাহফিল করে, আগামী দিন ফজর থেকে যদি এই যুবকেরা, এলাকা পরিবর্তন হতে সময় লাগবে না, ঠিক কিনা বলে? আমরা যুবকদের এই মাহফিলকে
অ্যাপ্রিশিয়েট করি। আল্লাহ এই যুবকদেরকে কবুল করুক। এই যুবকদের মধ্যে হাতিঝিল থাকে, ওর নাম জানি কি, কি নাম জানি ওর, হাসিব, মাশাআল্লাহ, হাসিবুর রহমান ভাই, রবি আছে, মারুফ আছে, এরা অনেক কষ্ট করে মাহফিলটাকে সাজিয়েছে। সবার কষ্টই অনেক, পার্টিসিপেট প্রত্যেকেরই অনেক হয়েছে, বিদায় তো মাহফিলটা সুন্দর হয়েছে। শেষ অবধি অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা শুনেছেন, নিরবিচ্ছিন্ন মনোযোগ দিয়ে আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার নূর আমাদের অন্তরের মধ্যে গেঁথে দিক। সবাইকে আল্লাহ তাআলা নামাজি বানায় দিক, পড়েন আমিন। যতগুলো কথা বললাম ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দিই। সঠিক কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিক, পড়েন আমিন। এখনই ইনশাআল্লাহ আমরা মোনাজাতের দিকে যাব। কর্তৃপক্ষ যদি আমাকে অনুমতি প্রদান করে আমরা মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথার যে নুকসানিয়াতগুলো আছে, ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিক, আমিন।